কাতারের রাশ লাফানে দুর্ঘটনা থেকে দুঃখ সংবাদ পৌঁছালো ভারতেও। ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন 12 জন ভারতীয় শ্রমিক, চিকিৎসাধীন আরো বেশ কয়েকজন। কাতারের উদ্বেগজনক সংবাদ নিশ্চিত করেছে ভারতীয় দূতাবাস, হতাহতদের সহায়তায় তৎপরতা। মধ্যপ্রাচ্যের প্রধান শিল্পাঞ্চলে আকস্মিক দুর্ঘটনার খবর সামনে আসতেই ভারতের প্রবাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগ এবং শোক। মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু। নিহতদের পরিচয় শনাক্ত করার সঙ্গে সঙ্গে তাদের পরিবারের পাশে দাঁড়াতে কোনো কৈফিয়ত রাখছে না দূতাবাস। কাতারের রাশ লাফান শিল্প শহরের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত 12 জন ভারতীয়ের প্রাণ গিয়েছে। দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যে এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যের এই প্রধান শিল্পাঞ্চলে আকস্মিক দুর্ঘটনার খবর সামনে আসতেই কাতার এবং ভারতের প্রবাসীদের মধ্যে ব্যাপক উদ্বেগ এবং শোকের ছায়া নেমে এসেছে। দূতাবাস সূত্রে জানানো হয়েছে যে বিস্ফোরণে আহত বাকি ব্যক্তিদের অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কাতার প্রশাসনের বরাত দিয়ে ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক স্যান্ডেলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। নিহতদের পরিচয় শনাক্ত করার সঙ্গে সঙ্গে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর তৎপরতা শুরু করা হয়েছে। এই দুর্ঘটনার পর থেকে ভারতীয় দূতাবাস কাতারের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রক্ষা করে কাজ শুরু করেছে। কর্মকর্তাদের মূল লক্ষ্য হল মৃত ভারতীয় নাগরিকদের পরিচয় দ্রুত নিশ্চিত করা এবং সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যত দ্রুত সম্ভব তাদের মরদেহ ভারতে পাঠানোর ব্যবস্থা করা। এই কঠিন সময়ে নিহতদের পরিবারগুলিকে সব ধরনের কূটনৈতিক সাহায্য দিচ্ছে সরকার। ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, আমরা নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং প্রয়াতদের আত্মার শান্তি কামনা করছি। দুর্ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রবাসীদের পরিবারগুলির মনে এক বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত গতিতে এই শোক কাটিয়ে ওঠার জন্য যথাযথ মানসিক সহায়তা এবং প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করাই এখন সবার প্রথম লক্ষ্য। উল্লেখ্য, কাতারের রাশ লাফানে অন্যতম প্রধান শিল্পাঞ্চল এবং দেশটির অর্থনীতির অন্যতম মূল ভিত্তি। এটি মূলত তরলীভূত প্রাকৃতিক গ্যাস অর্থাৎ এলএনজি এবং গ্যাস্ট্রো লিকুইড জিটিএল উৎপাদনের এক বিশ্বখ্যাত কেন্দ্র। রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি এই অঞ্চলের সার্বিক প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকে। এমন একটি কঠোর নিরাপত্তা বলয় বিশিষ্ট অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন শিল্প এলাকায় কি অবস্থায় সেখানে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছে কাতার প্রশাসন। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।